হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, নতুন সংসদ সদস্য 87% ব্যবসায়ী, 90% কোটিপতি, জানালো সুজন। অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনার মতামতটি আমাদের জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় 67% ব্যবসায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যের প্রায় 90%ই কোটিপতি। একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে। সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যের হালফনার নামে বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক। আজ মঙ্গলবার সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন করে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত 299 জন সংসদ সদস্যের মধ্যে 200 জনের পেশা ব্যবসা। শতকরা হিসাব সংসদ সদস্যের 66.89% ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন 185 জন, বা মোট সংসদ সদস্যের 61.66%। নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে 1 কোটি টাকার বেশি সম্পদ আছে 269 জনের। শতকরা হিসাবে 89.97% সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। একাদশ জাতীয় সংসদে 1 কোটি টাকার বেশি সম্পদশালী সংসদ সদস্য ছিলেন 247 জন, বা 82.33%। সংবাদ সম্মেলনে জানানো হয়, একাদশ সংসদের তুলনায় এবার উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যাটাও কিছুটা বেড়েছে। এবারে সংসদ সদস্যের 82.60% স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একাদশে এই হার ছিল 81%। সুজনের সম্পাদক বাদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, এসব তথ্যের মূল ভিত্তি হল প্রার্থীদের দেওয়া হলফনামা, কিন্তু নির্বাচন কমিশন হলফনামার তথ্য যাচাই বাছাই করে না। হলফনামায় অনেক ক্ষেত্রে তথ্য গোপন এবং বিভ্রান্তিমূলক তথ্য আছে, যে উদ্দেশ্যে আদালত প্রার্থীদের হলফনামায় তথ্য দিতে বাধ্যতামূলক করেছিল, তাদের উদ্দেশ্যে পূরণ হচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপক্ষীয় হয়েছে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে আছে যথার্থ বিকল্প থাকা, সবার জন্য সমতল ক্ষেত্র থাকা, ফলাফল ঘোষণা আগ পর্যন্ত ফলাফল কী হবে তা অজানা থাকা, ক্ষমতা রদবদলের সুযোগ থাকা ইত্যাদি। এর মধ্যে এবার নির্বাচনে অনেক বৈশিষ্ট্য ছিল না। সো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।